আপনারা দেখতে পাচ্ছেন কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের যে দেয়াল, এই দেয়ালে জুলাই এবং আগস্ট বিপ্লবের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে চিত্রাঙ্কন করছেন এবং আন্দোলনের যে স্পিরিট সেটাকে তুলে ধরার জন্য, দেশে এবং বিদেশে তুলে ধরার জন্য এরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কুলিয়ারচরের বিভিন্ন দেওয়ালে কাজ করে, চিত্রাঙ্কন করে এবং কুলিয়ারচরের পৌরসভাকে পরিচ্ছন্ন এবং সুন্দর করার জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবং এই পেন্টিংয়ের মাধ্যমে আন্দোলনে যারা সক্রিয় ছিলেন এবং যারা আত্মহত্যা দিয়েছেন তাদের যে ত্যাগ, সেই ত্যাগকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। স্টেশনে গাছীদের কাজ করেছি, তারপরে কুলিয়ারচর শহীদ স্মৃতি সংসদে গাছীদের কাজ করেছি, তারপরে হচ্ছে আমরা এইখানে আসলাম কুলিয়ারচর শহীদ উচ্চ বিদ্যালয়, তারপরে আমরা আরো অনেক জায়গায় করার সিদ্ধান্ত আছে। আচ্ছা, এই পেন্টিংয়ের মাধ্যমে তোমরা জাতিকে কি মেসেজ দিতে চাইতেছো? এই পেন্টিং এর মাধ্যমে আমরা জাতির কাছে আমাদের যে রক্তাক্ত জুলাই, আমরা যে আমাদের ছাত্র ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, সে সব কিছুর ওই ঐতিহাসিক জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আচ্ছা, গ্রেপ্তার হয়েছিলেন এবং দীর্ঘ 15 দিন জেল হাজতে ছিলেন সেই ফয়সাল আহমেদ রাজীবের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আসলে আমাদের যে এই কর্মসূচি কুলিয়ারচর ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে, আমরা এটা আমাদের নিজস্ব অর্থায়ন এবং আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা চাচ্ছি যে কুলিয়ারচর বিগত দিনে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে আমরা এখন যেহেতু নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, তারই মানে পরিপ্রেক্ষিতে আমরা কুলিয়ারচরটাকে আমরা কোনো বৈষম্য কোনো কিছু সব কিছু তাদেরকে ভুলে গিয়ে, জাতি ধর্ম সব কিছু তাদেরকে ভুলে গিয়ে সকলের সম্মিলিতভাবে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা প্রথম যে কর্মসূচিগুলো নিয়েছি, গ্রাফিতি অঙ্কন আমরা কুলিয়ারচর রেল স্টেশন থেকে শুরু করেছি, শহীদ স্মৃতি সংসদে করেছি, আর আজকে 2 দিন যাবৎ আমাদের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় এটাতে কার্যক্রম চলমান আছে। আমাদের আরও কিছু স্পট বাকি আছে, আমরা এখান থেকে শেষ করে ধারাবাহিকভাবে ওই স্পটগুলোতে যাবো। তো আমি এই কুলিয়ারচরে যারা আছেন, আপনার এই সুশীল সমাজ থেকে শুরু করে অন্যান্য ছাত্র এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন, সবার কাছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুলিয়ারচর পক্ষ থেকে একটাই মেসেজ থাকবে যে আমরা যে উদ্যোগটা নিয়েছি এটার প্রতি যেন তারা আমাদের মানে তাদের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত যাই আছে সর্বোচ্চ সহযোগিতা যেন তারা করে। আচ্ছা, কুলিয়ারচরে মানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনারা যারা আছেন তারা এই রাজনৈতিক কার্যক্রম ছাড়া আর কি কি আমাদের এটা ছাড়াও আরেকটা কার্যক্রম ইতিমধ্যে হয়েছে, ওইটা আমরা আপাতত স্থগিত দিয়ে গেছি, যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টা, বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং কিছু সিন্ডিকেট আছে যারা পাইকারি দরে মনে করেন কম দরে কিনে নিয়ে আসা এই ভোক্তাদের কাছে আপনার মানে অধিক মানে মুনাফার আশায় উচ্চ দরে বিক্রি করতেছিল। এগুলোর জন্য আমরা বাজার মনিটরিংয়ের একটা কর্মসূচি 2 দিন মানে এটা কার্যক্রম ছিল। যেহেতু এখন প্রশাসন চলে এসেছে, প্রশাসনের কার্যক্রম এখন ধারাবাহিকভাবে চলতেছে, আমরা চাচ্ছি যে বিগত দিনে আমাদের এই গ্রাফিতির শেষে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে, উপজেলা প্রশাসন, কুলিয়ারচর থানা প্রশাসন তাদের সহযোগিতা নিয়ে আমরা সেই কার্যক্রমগুলো আস্তে আস্তে যাবো। আরেকটা কার্যক্রম যেটা মানে না বললেই নয়, আমাদের যে বাজারের সিসি ক্যামেরা এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক স্কুলগুলো আছে সেইগুলো যেন সিসি ক্যামেরার আওতাধীন আসে। আর সবচেয়ে যে বিষয়, আমাদের অনেক মানে হাই স্কুলগুলো আছে যেখানে একটা দুর্নীতির একটা আবাস, মানে ছেলে মেয়েদের প্রত্যয়নপত্র এবং কি বিভিন্ন সার্টিফিকেট তুলতে গেলে দেখা গেছে যেই মানে মূল্য দেওয়ার প্রয়োজন তার চেয়ে তো বেশি হারে মূল্য দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন করার সময় মূল্য দিতে হচ্ছে। তো আমরা এগুলোকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটা আওতার মধ্যে আনতে চাচ্ছি, যেন সরকার কর্তৃক প্রজ্ঞাপন অনুযায়ী যেই মূল্য আছে তারই ভিতরে পর্যন্ত যেন সীমাবদ্ধ থাকে, কোনো সিন্ডিকেট কোনো অসাধুরা যেন এটার ভিতরে মানে আশ্রয় নিয়ে কোনো কিছু করতে না পারে, সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। আর আমাদের শিক্ষকবৃন্দরা অনেকেই আমাদের খুব মানে সহযোগিতা করতেছেন, বিশেষ করে আমাদের পাইলট উচ্চ বিদ্যালয়ে আমাদের শারীরিক শিক্ষক স্যার, আমাদের স্যার প্রথম দিন দেখি আমরা যখন এখানে একটা আলোচনার আয়োজন করি, তো সেই দিন থেকে স্যার আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করতেছিলেন। আশা করি অন্যান্য যে স্যাররা আছে তারও আস্তে আস্তে আমাদের মানে আপনি যে গ্রেপ্তার হয়ে 15 দিন ছিলেন, জি, এর আপনার এই বিষয়ে আপনার
কি অনুভূতি বা কি আপনার অনুভূতি একটাই, আমি গ্রেপ্তার হয়েছি, এটা বড় বিষয় না। গ্রেপ্তার হওয়ার পরে আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে আমি যদি আজকে বাইরে থাকতে পারতাম, হয়তো বা আমার সাথে আমার যে মানে বন্ধু বান্ধবগুলো ছিল আমার ডাকে সাড়া দিয়ে হয়তো বা তারা আমার সাথে থাকতে পারতো। তারা হয়তো বা এখন রাজপথে ছিল না, কিন্তু অনলাইনে যতটুকু সোচ্চার হওয়ার কথা ছিল তারা ছিল। যখন আমি চলে গিয়েছি তখন হয়তো বা তারা আমার অনুপস্থিতিতে রাজপথে ছিল না, কিন্তু আমি থাকলে হয়তো বা তারা আমার সাথে একগ্রতা পোষণ করে রাজপথে থাকতো। এই কষ্টটাই, কিন্তু বিজয় আমরা পেয়েছি। এখন আমাদের একটা এমনি গ্রেপ্তার ধরে রাখতে চাই। গ্রেপ্তার হওয়ার পরে কি আপনার কোনো নির্যাতনের মুখোমুখি হইতে হয়েছে কিনা? না, সেরকম কোনো নির্যাতন না, জবাবদিহিতা ছাড়া সেরকম কোনো নির্যাতনের মুখোমুখি হতে হয়নি। কি মামলায় আপনাকে চালান দিয়েছিল? ওনারা আমাকে এই বিস্ফোরক একটা মামলায়, মানে মিথ্যা একটা বিস্ফোরক মামলায় আমাকে চালান দিয়েছিল, যেটা রাষ্ট্র কর্তৃক এখন এটা প্রত্যাহার করা হয়েছে। এটা কি পুরানো মামলা না নতুন? না, কিশোরগঞ্জ সদরের একটা নতুন মামলায় আরেকটা বিষয় হলো, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে এই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের অনেক আশার আকাঙ্ক্ষা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তৈরি হয়েছে। যেমন বিভিন্ন সেক্টর, আমরা জানি যে বাংলাদেশের প্রতিটা সরকারি দপ্তরে কিন্তু দুর্নীতিতে একেবারে চেয়ে গেছিল। সেই ক্ষেত্রে প্রতিটা, বিশেষ করে ভূমি অফিস থেকে বিভিন্ন সরকারি দপ্তর, সব জায়গায় দুর্নীতির যে একটা রয়েছে, সেই জায়গাগুলোতে ছাত্রদের অংশ, মানে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদেরকে চাচ্ছে কিন্তু সাধারণ মানুষ এই দুর্নীতির মুক্ত করার জন্য। এই বিষয়গুলো আপনারা কিছু মেসেজ পেয়েছি, এগুলো আমরা একটা মানে শিডিউল আকারে এগুলো একটা করে কর্মসূচির আওতায় নিয়ে এসেছি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোর প্রতি যে পদক্ষেপ নেওয়া দরকার, সহযোগিতা, প্রয়োজনীয় সহযোগিতা এবং অন্যান্য যারা প্রয়োজনীয় অন্যান্য দলীয় যারা আছে তাদের সহযোগিতা সহ আমরা এগুলো আস্তে আস্তে চালিয়ে যাবো। তারা এই ছাত্র আন্দোলন তারা প্রত্যেক পরিষদ এই ছাত্র আন্দোলন বলে এখন তারা হচ্ছে সব আজকে যে গ্রাফিক কর্মসূচি পালন করা হচ্ছে বা বিগত সময় আমরা না, তার বিজয় 2013 সালের 5ই মে গণহত্যা, অর্থাৎ এটা কি শাপলা চত্বরের গণহত্যা? শাপলা চত্বরে যে ঐতিহাসিক যে 5 মে, সে আমাদের ইতিহাস আমরা ভুলি নাই। এই জন্য আমরা 5 মের যে ঐতিহাসিক সেই আমরা এটা উপস্থান করছি। আমরা এটার বিচার চাই। আপনি এমনিতে কোথায় পড়ালেখা করছেন? দাদা ব্রাশটা কই? ছিলেন সেখানে একটা বিখ্যাত একটা জিনিস সবাই জানে, কানাকানি বাজার নামে একটা বাজার রয়েছে। তো সেই জিনিসটাকে আমরা প্রধান লক্ষ্য হিসেবে ধরেছি, এটা আমরা আগে বন্ধ করবো। পরের দিনে আমরা ডোমরাকান্দা বাজারে গিয়েছিলাম, সেখানে আমরা মনিটরিং করেছি। সাধারণ মানুষ আমাদেরকে খুবই বিশ্বাস করতেছে এবং তারা আমাদের উপর অনেক প্রত্যাশা রাখতেছে। তো বর্তমানে আমাদের পুলিশ প্রশাসন কাজ শুরু করেছে, তাদেরও হেল্প পাবো আমরা সামনে আশা করি। তাদের সাথে একসাথে হাতে হাত দিলে, কাঁধে কাঁধ দিলে আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর কুলিয়ারচরকে অবশ্যই আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের সাপোর্ট দেন, ইনশাল্লাহ একদিন কুলিয়ারচর হয়ে উঠবে একটা মডেল থানা হিসাবে। সাধারণ মানুষ আমাদের মাধ্যমে আপনাদের কাছে একটা মেসেজ আসলে অনেকে কমেন্ট করছে ইনবক্সে আমাদের এরিয়ার মধ্যে। আচ্ছা, সেটা হলো যে সরকারি বিভিন্ন দপ্তরে বিশেষ করে আপনারা যত গিয়ে সেখানে যাতে যারা আছেন তাদের যাতে দুর্নীতি না হয়। বুঝতে পারছি আপনার কথাটা। এই ব্যাপারে আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি, ইনশাল্লাহ খুব দ্রুত। যাতে আপনাদের নিকট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যেহেতু একজন সাংবাদিক, আর সাধারণ মানুষ যদি আপনাদের নিকট কোনো অভিযোগ জানায় সেটা আমাদের নিকট পৌঁছে দেওয়া। আর আপনাদেরকে বলবো, যারা সাধারণ জনগণ রয়েছেন, আপনারা যেন আমাদের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন বা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, এমন একটা ব্যবস্থা ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে আমরা দিয়ে দিব। পাশাপাশি আমরা প্রত্যেকটা সেক্টরে, আজই বলে দিচ্ছি, যতগুলো সরকারি অফিস রয়েছে সেখানে আমরা একটা আপনাদের ইউনো স্যারের নাম্বার থাকবে, থানার নাম্বার থাকবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে যদি সমাধান না পান তখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করবো।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আগামী বাংলাদেশ সুন্দর হবে আপনাদের হাত ধরে।